ওয়েলকাম। অনেক তো থিওরি নিয়ে কাজ করলাম, এবার চলুন একটা ছোট্ট প্রজেক্ট করে ফেলা যাক। আজকে আমরা নতুন একটা কম্পোনেন্ট তৈরি করব, যেই কম্পোনেন্টের নাম হচ্ছে প্রোফাইল। আর প্রোফাইলের ভেতরে কিছু প্রোফাইল ইনফরমেশন থাকবে, যেমন নেম, টাইটেল বা পুরোটা মিলে একটা বায়ো ধরে নিতে পারি, স্কিলস এবং সোশ্যাল লিঙ্কস। এবং কম্পোনেন্টটা দেখতে ঠিক এরকম হবে, যেখানে একটা বক্স থাকবে, যে বক্সের ভেতরে আমার ওপরে কিছু বায়ো অংশ থাকবে, যেখানে নেম এবং টাইটেলটা আমি দিব। এরপরে স্কিলস নামের একটা সেকশন থাকবে, যেখানে আমরা আমার কিছু স্কিলস এখানে প্রোভাইড করব। অ্যান্ড ফাইনালি সোশ্যাল লিঙ্কস থাকবে, যেখানে আমার কিছু সোশ্যাল লিঙ্কস আমরা এখানে প্রোভাইড করব। একদম রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টেও কিন্তু আমাদের এরকম কাজ থাকে, এবং আমি প্রবলেমগুলোকে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম দিয়ে সলভ করারই চেষ্টা করব, যেন আপনার বুঝতে সহজ হয় এবং আপনি রিলেট করতে পারেন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের সাথে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পোনেন্টস ডিরেক্টরির ভেতরে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলবো। এতক্ষণ আমরা যা করেছি সব কিছুই আমরা অ্যাপ.js এর ভেতরে করেছি। আজকে থেকে আমরা নতুন নতুন ফাইল ক্রিয়েট করার মাধ্যমে, নতুন নতুন ডিরেক্টরি ক্রিয়েট করার মাধ্যমে সেখানে আমরা কম্পোনেন্টসগুলো নিয়ে কাজ করব। কম্পোনেন্টসের ভেতরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম আমি প্রোফাইল। এবং এই প্রোফাইলের ভেতরে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে একটা index.jsx ফাইল নিব। এই ইন্ডেক্স ফাইলটা মূলত রুট ফাইল। এখানে আমরা index.jsx না নিয়ে profile.jsxও নিতে পারতাম, সেটা আপনার ইচ্ছা, আপনি নিতে পারেন, কিন্তু আমি index.jsx নিতেই পছন্দ করব প্রোফাইলের ভেতরে, যেহেতু প্রোফাইলের এটা রুট ফাইল। ওকে, সো এইবার আমি এখানে একটা টেমপ্লেট তৈরি করে ফেলি। ইম্পোর্ট react from react, দেন একটা ক্লাস বেসড কম্পোনেন্ট তৈরি করব, ক্লাস প্রোফাইল। যদিও আমার ফাইলের নাম ইন্ডেক্স, কিন্তু আমি এটার নাম প্রোফাইল দিতেই পারি, কম্পোনেন্টের নাম প্রোফাইল দিতেই পারি। এক্সটেন্ড react ডট কম্পোনেন্ট। আপনি ইচ্ছা করলে কম্পোনেন্টটাকে ডিস্ট্রাকচার করেও নিতে পারতেন, নো প্রবলেম। এরপরে রেন্ডার এবং রিটার্ন সামথিং। ওকে, রেন্ডার করার পরে আমাকে এখানে ইরর দেখাচ্ছে, কারণ আমি কোনো কিছু রিটার্ন করিনি, সো আমাকে রিটার্ন করতে হবে। এবং আমি রিটার্ন করব একটা ডিভ, আর এর ভেতরে আপাতত কিছু লিখলাম, h1 I am প্রোফাইল, এরকমই একটা কিছু আমি লিখলাম। ওকে, আমার কম্পোনেন্ট তৈরি করা শেষ, যদিও আমার ফিচার্স কিছুই আসেনি এখনও, তারপরেও বেসিক স্কেলেটনটা আমি তৈরি করতে পেরেছি। এরপরে আমি এক্সপোর্ট ডিফল্ট করব, অর্থাৎ ডিফল্টভাবে আমার প্রোফাইলটাকে বা প্রোফাইল কম্পোনেন্টটাকে আমি এক্সপোর্ট করে দিব। এই প্রোফাইল কম্পোনেন্টটা আমরা অ্যাপ.js এর ভেতরে ব্যবহার করব, তাই আমরা অ্যাপ.js এর ভেতরে চলে যাচ্ছি, কারণ অ্যাপ.js হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের রুট ফাইল। সো আমি ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট প্রোফাইল ফ্রম প্রোফাইল ডিরেক্টরি থেকে আমাদের ইন্ডেক্সটা নিতে হবে। সো যেহেতু এটা index.jsx ফাইল এবং আমি নামকরণ করেছি ইন্ডেক্স, দ্যাটস ওয়াই আমার index.jsx ফাইলটা দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট প্রোফাইল দিলেই ইন্ডেক্স ফাইলটাকেই সে ইম্পোর্ট করে নিবে। আর এখানে যে h1 ট্যাগটা ব্যবহার করা আছে, এটা আর আমরা ব্যবহার করব না, আমরা ডিরেক্টলি প্রোফাইলটাকেই ব্যবহার করব, কারণ আমরা জানি অন্য কোনো কম্পোনেন্টকে JSX এর ভিতরে ব্যবহার কিভাবে করতে হয়। এর জন্য নর্মাল ট্যাগের মতো করেই আমরা লিখব, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে ক্যাপিটাল লেটারে আমার কম্পোনেন্টটার নাম দিতে হবে এবং সেলফ ক্লোজিং ট্যাগ দ্বারা আমরা এটাকে ক্লোজ করে দিব, দিয়ে আমি সেভ করে দিব। দিয়ে আমার যেহেতু সার্ভারটা রানিং অবস্থাতে আছে, হয়তো ব্রাউজারে আমরা কোনো আউটপুট দেখতে পাবো। এটা হচ্ছে আমার ব্রাউজারের বর্তমান অবস্থা, আই অ্যাম প্রোফাইল, সেটা লোড নিয়েছে। আসলে আই অ্যাম প্রোফাইলটা আমাদের দরকার না, আমাদের দরকার আমাদের কিছু কাজ, অর্থাৎ প্রোফাইল রিলেটেড কিছু কাজ। তো সেজন্য আমরা যেটা করব, আমি এখান থেকে h1টাকে রিমুভ করে দিব। দেওয়ার পরে আমি আরও একটা ডিভ নিব, যেই ডিভটার একটা ক্লাস নেম আছে, যেই ক্লাস নেমটা আমি সিএসএস অলরেডি স্টাইল করেই রেখেছি, কারণ সিএসএস এর কোড যেহেতু এটা না, তাই আমি সিএসএস এখানে দেখাবো না। সিএসএস ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ডোন্ট ওরি। সো আমি যেই সিএসএস ফাইলটা তৈরি করেছি সেখানে এইটার ক্লাস নেম দেওয়া আছে হচ্ছে বায়ো। সো আমি ক্যাপিটাল লেটারে ব্যবহার করেছি, নো প্রবলেম, আপনি স্মল লেটার ব্যবহার করতে পারেন। কিন্তু সিএসএস ফাইলে যদি ক্যাপিটাল ব্যবহার করে থাকেন তাহলে এখানেও ক্যাপিটাল ব্যবহার করতে হবে, সিএসএস ফাইলে স্মল ব্যবহার করলে এখানেও স্মল ব্যবহার করতে হবে। এরপরে আমি একটা h3 নিয়েছি, যার ভেতরে আমি আমার নামটা প্রোভাইড করছি, হাসান মাহমুদ নাইম, আপনি আপনার নামটা প্রোভাইড করবেন। এবং এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, যেখানে আমি আমার টাইটেলটা দিব ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এন্টারপ্রেনার অ্যান্ড ট্রেনার। ওকে, সো এটা আমার একটা ডিভের কাজ গেল। এরপরে আমার স্কিলস নিয়ে কাজ করতে হবে। সো আমি আর একটা ডিভ নিয়ে নিই, যেখানে আমি ক্লাস নেম হিসাবে দিব হচ্ছে স্কিলস,
এবং এর ভেতরে আমার থাকবে একটা h3, যার ভেতরে আমি লিখব স্কিলস, একটা ক্লোন। আর এর নিচে আমি একটা ইউএল ট্যাগ নিব। ইউএল ট্যাগের মাধ্যমে আমি স্কিলসগুলোকে লিস্ট আকারে শো করতে চাচ্ছি, লাইক জাভা। দেন আরেকটা এলআই ট্যাগের মাধ্যমে আমি দিলাম জাভা স্ক্রিপ্ট। আমি জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে এখানে রাখছি। দেন হচ্ছে পাইথন। ওকে, 3টা দিলেই হবে, আর বেশি দেওয়ার দরকার নেই। আমার স্কিলস সেকশনের কাজটাও শেষ। এবার আমি আরেকটা ক্লাস তৈরি করব, বা অ্যাকচুয়ালি ডিভ তৈরি করব। এই ডিভেরও একটা ক্লাস নেম আছে, এটা মূলত আমার সোশ্যাল লিঙ্কসগুলোকে শো করার জন্য। এটার আমি ক্লাস নেম দিয়েছি লিঙ্কস। ওকে, সো লিঙ্কসের ভেতরে আমার একটা h3 ট্যাগ থাকবে, যেখানে আমি লিখব, মানে লেভেল দিব সোশ্যাল লিঙ্কস। ওকে, দেন এখানে আরেকটা ইউএল ট্যাগ, তার ভেতরে এলআই ট্যাগ, এবং এলআই যেহেতু এটা লিঙ্কস, এলআই ট্যাগের ভেতরে আমাকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে আমি হ্যাশ ব্যবহার করছি, এবং এখানে আমি বলে দিচ্ছি এটা ফেসবুক। আর এটাকেই আমি মূলত কপি করে কয়েকবার পেস্ট করে দিব। তাহলে কি হবে? তাহলে আমি জাস্ট নামটাকে চেঞ্জ করব, আমার লিঙ্কটা দেওয়ার এখানে প্রয়োজন নেই। আমি জাস্ট সিমুলেট করার চেষ্টা করছি, লিঙ্কড ইন, অ্যান্ড ফাইনালি এটা হবে হচ্ছে গিটহাব। ওকে, তো এখন যদি আমি সেভ করি এবং ব্রাউজারে যদি যাই, আমি দেখতে পাচ্ছি এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কোনো স্টাইল নেই, কিন্তু অ্যাটলিস্ট আমি যে যে বিষয়গুলো দেখতে চেয়েছিলাম সেই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। আমি এখনও সিএসএস ফাইলটাকে লিঙ্ক করিনি। সিএসএস ফাইলটা লিঙ্ক করার জন্য আমার এই যে প্রোফাইলের ভেতরেই আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করব। আমি এই ফাইলটার নাম দিলাম প্রোফাইল ডট স্টাইল ডট সিএসএস। আপনি ডিরেক্টলি স্টাইল ডট সিএসএস ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখার জন্য আমি ব্যবহার করলাম প্রোফাইল ডট স্টাইল ডট সিএসএস, যেন আমি দেখেই বুঝতে পারি এটা প্রোফাইলের জন্য ক্রিয়েট করা স্টাইল ফাইলটা। ওকে, এবং এর ভেতরে আমার আগে থেকে তৈরি করে রাখা স্টাইল ফাইলগুলোকে আমি অ্যাড করে দিব, পেস্ট। ওকে, যেখানে কি করা হয়েছে একটু দেখা যাক। কন্টেইনার তৈরি করা হয়েছে, যে কন্টেইনারটা এখন আমি লিঙ্ক করিনি। এখানে আমার যে প্রথম ডিপটা আছে সেটার আমি ক্লাস নেম দিব হচ্ছে কন্টেইনার। তারপরে আছে ক্লাস নেম বায়ো। এই অংশটা, এই ডিপটা হচ্ছে বায়ো, এই ডিপটা হচ্ছে স্কিল, এবং এই ডিপটা হচ্ছে লিঙ্কস। তাহলে আমি কি করেছি, এখানে কন্টেইনার নিয়েছি, কন্টেইনারের কিছু স্টাইল সেট করেছি, বায়োর জন্য কিছু স্টাইল সেট করেছি, বায়োর ভেতরে যে h3 আছে বা প্যারাগ্রাফ ট্যাগ আছে সেইটার জন্য কিছু স্টাইল দিয়েছি, স্কিলসের জন্য সেম ওয়েতে কাজ করেছি, লিঙ্কসের জন্য সেম ওয়েতে কাজ করেছি, এবং হোভারও সেট করেছি। একটা খুবই সিম্পল একটা সিএসএস কোড, এবং এই সিএসএস কোডটা দেখে না বোঝার মতো তেমন কিছু নেই। এবার যদি আমি আমার ব্রাউজারে যাই, তাও আমি কিন্তু কোনো আউটপুট দেখতে পারবো না। তার কারণ হচ্ছে আমি সিএসএস ফাইল তো ক্রিয়েট করেছি, কিন্তু এই সিএসএস ফাইলটা আমার কম্পোনেন্টের সাথে লিঙ্কিং করিনি। সো ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, আমার কম্পোনেন্টের ফাইলটাতে যেতে হবে, যেটা মূলত index.jsx ফাইল, এবং এখানে গিয়ে আমি কি করব, সিএসএস ফাইলটাকে লিঙ্ক করব। সিএসএস ফাইলটাকে লিঙ্ক করা বা ইম্পোর্ট করাটা খুবই সহজ। জাস্ট ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট সিএসএস ফাইলটার নাম হচ্ছে ./ দিয়ে প্রোফাইল ডট স্টাইল ডট সিএসএস। ./ দেওয়ার রিজনটা হচ্ছে যেহেতু এই কম্পোনেন্টের ভেতরেই আছে, এই ডিরেক্টরির ভেতরেই আছে, দ্যাটস ওয়াই আমি দিলাম ./ অ্যান্ড প্রোফাইল ডট স্টাইল ডট সিএসএস। সেভ করে দেই, এবং এবার আমি আমার ব্রাউজারে গেলে আমি দেখতে পাচ্ছি যে আমার কম্পোনেন্টটা যেভাবে আমি চাচ্ছিলাম এক্স্যাক্ট সেমভাবে তৈরি করা হয়ে গিয়েছে। সো কনগ্রাচুলেশন, আমরা আমাদের লাইফের প্রথম স্টাইলিশ একটা কম্পোনেন্ট তৈরি করতে পারলাম, এবং যেখানে অনেকগুলো ফিচার্স আছে, অনেক কিছু নিয়ে আমরা কাজ করেছি, এবং অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে যে না, আমরা এবার কিছু একটা করেছি রিয়্যাক্ট ব্যবহার করে, তাই না? ইয়েস, কনগ্রাচুলেশনস। আপনারা অবশ্যই ভিডিওটা পজ করার পরে নিজেরা কিছুটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করে নেক্সট ভিডিওতে অবশ্যই যাবেন না।